আজ 25শে বৈশাখ 1427, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। আজ আমরা এই দিনটিতে রবীন্দ্রনাথের বহু সৃষ্টি সম্ভার নিয়ে আলোচনা হয়ে থাকে। কবি বেঁচে থাকতেও হতেন, কবির মৃত্যুর পরেও তা হয়ে চলে আসছে। আমরা আজ রবীন্দ্র দর্শন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রবীন্দ্রনাথ দার্শনিক নন, সবার আগে তিনি হলেন সাহিত্যিক। সাহিত্যের সর্বাংশ জুড়েই তার বিরাজ। প্রশ্ন হলো, কেন আমরা তাকে দার্শনিক বলে অভিহিত করব? অথবা বলা যেতে পারে, সমসাময়িক দর্শন চিন্তায় কেন আমরা তাকে দার্শনিক হিসেবে স্থান দেই? আসলে এই ধরনের সমসাময়িক চিন্তাবিদেরা তাদের স্ব ক্ষেত্রে এমন কিছু মন্তব্যকে জগতের চিন্তা আকাশে ছুড়ে দিয়েছেন, যা তাদের এনে দিয়েছে দার্শনিকতার খেতাব। সমগ্র বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ। তার সমগ্র সাহিত্য আলোচনার সর্বাংশ জুড়ে ছিল পারিবারিক ঘরানা, বিশেষত তার পিতার থেকে প্রাপ্ত ঔপনিষদিক ভাবনা, যা তার সাহিত্য আলোচনাকে সমৃদ্ধ করেছিল সমগ্র বিশ্বের দুয়ারে। তার গল্প, কবিতা, নাটক, উপন্যাস ও প্রবন্ধ এই সর্বত্রই ছিল তার উপনিষদ ভাবনার প্রবল ছাপ। তিনি ছিলেন ব্রাহ্মধর্মের নিরাকার সাধনার উপাসক। এই ব্রাহ্মধর্ম ছিল উপনিষদের ধারক, বাহক এবং পালক। আর আমরা ফিরে যাই রবীন্দ্রনাথের দার্শনিক হবার প্রসঙ্গে। এবার আমরা সেই আলোচনা করি। দর্শনের যে বিষয় নিয়ে আলোচনা শুরু হয় তা হলো জগৎ ও জীবনের আলোচনা। দর্শনের যে শাখায় এই জগৎ ও জীবনের আলোচনা করা হয় সেটি হলো অধিবিদ্যা বা মেটাফিজিক্স। জগৎ ও জীবনের যে আলোচনা তাকে ঘিরে আবর্তিত হয় তা হলো মানুষের আলোচনা। কারণ আমরা সবাই জানি, জগতের সঙ্গে জীবনের সঙ্গে যদি কারো আলোচনা সম্পৃক্তভাবে, ওতপ্রোতভাবে জড়িত থাকে, সেটা হলো মানুষের আলোচনা। রবীন্দ্রনাথের সমগ্র চিন্তায় তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যে সত্তাকে, তা হলো মানব সত্তা। আবার দর্শনের আলোচনার কেন্দ্রবিন্দুও হলো সেই মানুষ। কিন্তু প্রশ্ন হলো, মানব সত্তার আলোচনা তো সকল কালের সকল সাহিত্যের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সকল সাহিত্যিকই তো তার সাহিত্য চিন্তায় মানুষের ছবি এঁকেছেন। তাহলে রবীন্দ্রনাথ এমন কি নূতন মানবতত্ত্বের কথা বললেন বা ভাবলেন, যা তাকে সাহিত্যিক থেকে দার্শনিকে অভিষেক ঘটালো? আমরা অনুসন্ধান করার চেষ্টা করব তিনি মানুষ বলতে কি বুঝেছেন। রবীন্দ্রনাথ মানুষের বাহ্যিক আবরণের কথা বলেননি, বা যে মানুষ জন্মায় আবার মরে যায় সে মানুষের কথা বলেননি। তিনি বলেছেন দেশ কাল নিরপেক্ষ বিশ্ব মানব বা চিরন্তন মানুষের কথা। স্বাভাবিকভাবেই মানুষের এই বিরল চিত্রের ধারণায় রবীন্দ্রনাথকে ভিন্ন আঙ্গিকে উপস্থিত করেছে সাহিত্যে, বিশেষত দর্শনের আঙিনায়। তাই তিনি অন্য সাহিত্যিক বা চিন্তাবিদদের থেকে স্বতন্ত্র। আমরা দেখাবো তার বিশ্ব মানবের সমগ্র ভাবনাকে। রবীন্দ্রনাথের প্রায় বেশিরভাগ লেখনীতেই তিনি মানুষের বিকাশের কথা, তার উত্তরণের কথা বলেছেন। তেমনি একটি প্রবন্ধের সংকলন হলো মানুষের ধর্ম। এই প্রবন্ধের সংকলনে গৃহীত প্রবন্ধগুলি তিনি পাঠ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কমলা বক্তৃতায়। এছাড়াও ধর্ম সাধনা নামক প্রবন্ধগুলিও তার দার্শনিক চিন্তার ছাপ রেখে যায়। 1930 সালে দ্য হিবার্ট লেকচার্স নামক শীর্ষক বক্তৃতাতেও তার পঠিত দ্য রিলিজিয়ন অফ ম্যান নামক প্রবন্ধের সংকলনটিও তার দার্শনিক চিন্তার ভার বহন করে চলেছে। প্রসঙ্গতই বোঝা যাচ্ছে মানুষের ধর্ম এবং দ্য রিলিজিয়ন অফ ম্যান দুটি একই প্রবন্ধ বা একটা অন্যটির বাংলা তর্জমা নয়। এছাড়াও বহু নাটক ও কবিতা ও উপন্যাসে তার দার্শনিক ভাবের পরিচয় পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য আমি কবিতা, বউ ঠাকুরানীর হাট উপন্যাস ইত্যাদি। স্পষ্টতই এইসব কবিতা উপন্যাসে ফুটে উঠেছে তার বিস্তর দূরদর্শিতা ও উচ্চ মননশীলতা, যা তাকে পৌঁছে দিয়েছে দার্শনিকের স্বর্ণ রাজ্যে, যেখানে তিনি মানুষকে বসাতে চেয়েছেন এক অন্য লোকে, যার দ্বারা মানুষ আপন সত্তাকে খুঁজে পাবে। তিনি মানুষকে চৈতন্যের ভাব বলেছেন। তিনি বলেন মানুষ তার আপন উপলব্ধির মাধ্যমেই খুঁজে পাবে তার আপন সত্তাকে। তার বিখ্যাত আমি কবিতার সেই লাইন,
আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। এই কবিতার লাইনগুলি বিখ্যাত, বিশেষতই খুব গুরুত্বপূর্ণ তার দার্শনিক চিন্তার ক্ষেত্রে। এই কবিতাটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে কবির দার্শনিক ভাবনা, যা তার সমগ্র চিন্তাশীল জগৎকে সমৃদ্ধ করে চলেছে। আমরা পরে কখনো এই কবিতার দার্শনিক ভাব নিয়ে আবার একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসব। এখন আমরা ফিরে যাই মানুষের আলোচনায়। সমুদ্র সমান বিশাল রবীন্দ্র রচনা সম্ভার, যার ছত্রে ছত্রে দার্শনিকতার স্পষ্ট, এই একটা লেখায় তার সমস্ত আলোচনা বা এই একটা বক্তব্যে, এই একটা ভিডিওতে তা সবটা সম্ভব হবে না। যদিও বা আমরা সবটা একটু একটু করে বলতে যাই, তাহলে অনেক কথাই বলা হবে না। তাই আমরা এই বর্তমান লেখনীতে রবীন্দ্র ভাবনায় মানুষ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই বলেছি, রবীন্দ্র রচনায় যে মানুষের কথা বলা হয়েছে সেই মানুষ হলো অন্তরের মানুষ। যে মানুষ ব্যক্তিগত মানবকে অতিক্রম করে যায়, তিনি সর্বকালের মানুষ, অর্থাৎ সর্বকাল সন্নিবিষ্ট মানুষ। সর্বকালের আত্মোপলব্ধিই মানুষ আপন সীমা থেকে অতিক্রম করিয়ে বিশ্বের সীমায় পৌঁছে যায়। কিন্তু সব ক্ষেত্রে তো আমরা এমন ভাব দেখি না, অর্থাৎ কোথাও কোথাও মানুষ আপন আপন ব্যক্তিগত সত্তাকে নিয়ে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে কি হবে? রবীন্দ্রনাথ বলছেন, সব ক্ষেত্রে মানুষের উপলব্ধি এক নয়। অনেক ক্ষেত্রে এই আত্মবিকৃতি রয়ে গেছে বলে মানুষ এখনো সম্পূর্ণ মানুষ হয়ে ওঠেনি। তবু মানুষের অন্তরের যে প্রকাশ, সেই অসীমকে খোঁজার চেষ্টা করেছে। অন্তরের প্রকাশ, আত্মোপলব্ধি, সে অসীমের মূল চাবিকাঠি। আর এই মানুষই নানা নামে আরাধনা করেছে অন্য মানবের, অর্থাৎ একই দেহে যে মানব, সেই মানবই দেবতা, সেই মানবই আমাদের আরাধ্য। রবীন্দ্রনাথ বলছেন, মানুষের প্রয়োজন বিশ্ব মানবের ভিতকে উদ্বোধন ঘটানো, আর এই উদ্বোধন ঘটবে আত্মোপলব্ধি থেকে। যে আত্মোপলব্ধি সম্ভব হবে সত্যের তপস্যার মাধ্যমে, আর এই সত্যকে জানা সম্ভব হবে একের মধ্যে বহুর উপলব্ধির মাধ্যমে। রবীন্দ্রনাথ মানুষের দুটো ভাবের কথা বলেছেন। এই দুটো ভাবের সম্পর্ক একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সেই দুটি ভাব হলো জীবভাব ও বিশ্বভাব। রবীন্দ্রনাথের ভাষায় মানুষ আছে তার দুটো ভাবকে নিয়ে, একটা তার জীবভাব, একটা তার বিশ্বভাব। জীব আছে আপন উপস্থিতিকে আঁকড়ে, জীব চলেছে আশু প্রয়োজনের কেন্দ্র প্রদক্ষিণ করে। মানুষের মধ্যে সেই জীবকে পেরিয়ে গেছে যে সত্তা, সে আছে আদর্শকে নিয়ে। এই আদর্শ অন্যের মতো নয়, বস্ত্রের মতো নয়। এই আদর্শ এক আন্তরিক আহ্বান। এই আদর্শ একটা নিগুড় নির্দেশ। কোন দিকে নির্দেশ? যেদিকে সে বিচ্ছিন্ন নয়, যেদিকে তার পূর্ণতা, যেদিকে ব্যক্তিগত সীমাকে সে ছাড়িয়ে চলেছে, সেদিকে বিশ্ব মানব। সুতরাং রবীন্দ্রনাথ আপন স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে গঠিত জৈবিক মানুষের কথা নয়, বলেছেন সর্বযুগ ও সন্নিবিষ্ট বিশ্বভাবযুক্ত মানুষের কথা। তিনি বলেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। তিনি মানুষের দেহকে বলেছেন বিশ্বদেহ। দর্শনে যে কোনো বস্তুর সামান্য বা জাতি বলে এক বিশেষ ধর্মের কথা বলা হয়। যদি আমরা মানুষকে জাতি ধরি, অর্থাৎ মানব জাতি বলি, তাহলে মানুষেরও সামান্য ধর্ম আছে, আর সেই সামান্য ধর্ম হলো মনুষ্যত্ব। এই সামান্য ধর্ম বা জাতিকে কখনোই বস্তুর থেকে আলাদা করা যায় না, এটি নিত্য। ব্যক্তি বা বস্তু ধ্বংস হয়ে গেলেও সামান্য বা জাতিকে ধ্বংস করা যায় না, তা মহাকাশে অধিষ্ঠিত হয়ে যায় বা বিলীন হয়ে যায়। রবীন্দ্রনাথও মানুষের সামান্য বা জাতি মনুষ্যত্বের ধারণাকে ব্যক্ত করেছেন, অর্থাৎ বিশ্ব মানবের নিত্য ও চিরন্তন ধর্মকে তার চিন্তা ও চেতনায় ব্যক্ত করেছেন, যা তাকে দার্শনিক হিসাবে আবারও প্রতিষ্ঠিত করেছে। মনুষ্যত্বের এক প্রবল আকাঙ্ক্ষা হলো দুঃখের নিবারণ বা আমাদের অশ্রুধারা কিভাবে সার্থক হবে তার নিরূপণ। তাই তিনি কঠোপনিষদের সেই মহান স্তোত্র অর্থাৎ উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যং বরান নিবোধতকে উল্লেখ করে বলেছেন, মনুষ্যত্বের এই হলো চিরকালীন আকুতি,
যা মানবের অশ্রুধারার লাঘব ঘটাতে পারবে, অর্থাৎ যা আমার সমস্ত শক্তিকে অনুভব করতে সাহায্য করবে, তাহলে এই উপরিক্ত স্তোত্রটি। রবীন্দ্রনাথ বলছেন, ইহা দেখিয়া মনের মধ্যে এই আক্ষেপ জন্মে যে আমার জীবন কেন বিশ্বব্যাপী আনন্দের কিরণপাতে এমনই সহজে, এমনই সম্পূর্ণভাবে বিকশিত হইয়া ওঠে না। সে তাহার সমস্ত ফলগুলি সংকুচিত করিয়া আপনার মধ্যে এত প্রাণপণে কি আকারিয়া রাখিতেছে। এভাবে তরুণ সূর্য আসিয়া অরুণ করে তাহার দ্বারে আঘাত করিতেছে, বলিতেছে, আমি যেমন করিয়া আমার চম্পক কিরণ রাজি সমস্ত আকাশময় মেলিয়া দেখিয়াছি, তুমিও তেমন সহজে আনন্দে বিশ্বের মাঝখানে আপনাকে অবাধিত করিয়া দাও। রজনী নিঃশব্দ পদে আসিয়া স্নিগ্ধ হস্তে তাহাকে স্পর্শ করিয়া বলিতেছে, আমি যেমন করিয়া আমার অতল স্পর্শ অন্ধকারের মধ্যে হইতে আমার সমস্ত জ্যোতি সম্পদ উন্মুক্ত করিয়া দিয়াছি, তুমি তেমন করিয়া একেবারে অন্তরের গভীর দ্বার সনিঃশব্দে উদ্ঘাটন করিয়া দাও। আত্মার প্রচ্ছন্ন রাজভাণ্ডার এক মুহূর্তে বিস্তৃত বিশ্বের সম্মুখীন করো। নিখিল জগৎ প্রতিক্ষণেই তাহার বিচিত্র স্পর্শের দ্বারা আমাদিগকে এই কথাই বলিতেছে, আপনাকে বিকশিত করো, আপনাকে সমর্পণ করো, আপনার দিক হইতে একবার সকলের দিকে ফেরো। এই জল স্থল আকাশে, এই সুখ দুঃখের বিচিত্র সংসারে অনির্বচনীয় ব্রহ্মের প্রতি আপনাকে একবার সম্পূর্ণ উন্মুখ করিয়া ধরো। সংসারের মাঝখানেই দুঃখকে আরো ভালোভাবে বোঝা যায়। সংসারের ঘাত প্রতিঘাতে মানুষকে দুঃখের সামনাসামনি দাঁড় করায়। এখন তাহাকে নানা পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হতে হয়। যদি মানুষ সংসার মাঝে ক্ষুদ্রতর হতো, তাহলে দুঃখের শেষ থাকতো না, কিন্তু দুঃখ ক্ষুদ্রতর নয়। রবীন্দ্রনাথ বলছেন, বিশ্ব সংসারে দুঃখই হলো মনুষ্যত্ব, যা দুঃখের মহিমায় মহিয়ান। অশ্রু জলেই মনুষ্যত্বের রাজ্যাভিষেক হয়। জগতের অন্য কোনো জীবের দুঃখ নেই, কিন্তু মানুষের জীবনে দুঃখ আছে। তা বিচিত্র গভীর, যা মানব সংসারে সম্পূর্ণ করে পাওয়া যায় না। মানুষের জীবনে দুঃখ পাওয়া প্রয়োজন, এবং সেই দুঃখের ভাবকে সদর্থক দিকে প্রয়োগ করতে হবে, তবেই মানুষ বৃহত্তর হয়ে উঠবে। আর এই বৃহত্ততাই মানুষকে আনন্দের অধিকারী করে তুলবে। উপনিষদ বলছে, ভূমাইব সুখম নাল্পেই সুখম নাস্তি, অর্থাৎ অল্পেতে সুখ নয়, বৃহতেই সুখ বা আনন্দ। রবীন্দ্রনাথ বলছেন, মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন, তাহা বীর্যের দ্বারাই লভ্য। প্রত্যহ পদে পদে বাধা অতিক্রম করিয়া যদি তাহাকে পাইতে না হইত, তবে তাহাকে পাইয়াও পাইতাম না। যদি তাহা সুলভ হইত, তবে তাদের হৃদয়ে তাহাকে সর্বতভাবে গ্রহণ করিত না। কিন্তু তাহা দুঃখের দ্বারা দুর্লভ, তা মৃত্যু সংখ্যার দ্বারা দুর্লভ। এই দুর্লভ মনুষ্যত্বকে অর্জন করিবার চেষ্টায় আত্মা আপনার সমস্ত শক্তি অনুভব করিতে থাকে। সেই অনুভূতি তাহার প্রকৃত আনন্দ, ইহাতেই তাহার যথার্থ আত্মপরিচয়। এ তো গেল মনুষ্যত্বের প্রসঙ্গ, যা মানুষের সামান্য বা জাতি। মনুষ্যত্ব হলো মানুষের একটা দিক, এছাড়াও মানুষের উদ্দেশ্য ও সত্যের একটি দিক রয়েছে। আমরা একে একে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তবেই মানুষের আলোচনা বা মানব ধর্মের আলোচনা সম্পূর্ণতা পাবে। মানুষের দায়িত্ব বা উদ্দেশ্য হলো নিজের অন্তরে বিরাজমান ভূমাকে প্রমাণিত করা। যদি তা না করা হয়, তাহলে মানব জাতির ইতিহাস বিকৃত হয়ে যায়। ভূমাই এক আনন্দের স্বরূপের উদ্বোধন। রবীন্দ্রনাথ বলছেন, যদি এই ভূমাকে প্রমাণ করা বা উপলব্ধি করা না যায়, তাহলে উপনিষদের সেই মহান মন্ত্র সোহম সবার সামনে উঠে বলতে পারবে না মানুষ, যার ফলে মানবের ভাব আর বিশ্বভাব হবে না। কেননা সে বলতে পারবে না বা উপলব্ধি করতে পারবে না আগামীর মন্ত্রধ্বনিকে। তাই রবীন্দ্রনাথ স্মরণ করিয়েছেন উপনিষদের আর এক স্তোত্র, শৃণ্যন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাকে। কেননা এই স্তোত্রই মানুষকে বিশ্বভাবে ভাবিত করবে। উপনিষদের সেই মহান সোহম মন্ত্রকে যখন সবার সামনে উঠে দাঁড়িয়ে বলবে, তখন মানুষ প্রকৃতই বিশ্বভাবকে একাত্ম করবে, প্রকৃত ভূমার অভিব্যক্তি ঘটবে, তখন চৈতন্যের প্রকাশ ঘটবে। ঠিক তেমনভাবে ছোট্ট শিশু ছোট্টবেলা থেকে লেখাপড়া শিখে সেইভাবে তখনই ঘটবে মানবের মুক্তি, মানুষের উদ্দেশ্য সেই সত্যকে উপলব্ধি করা, যার দ্বারা তারা ভূমির আনন্দ থেকে ভূমানন্দে পৌঁছে যাবে। রবীন্দ্রনাথ বলছেন, ছাত্র বহুদিন বহু প্রয়াসে অক্ষর শিখল,
বানান শিখল, ব্যাকরণ শিখল, অনেক কাগজে অনেক আঁকাবাঁকা অসম্পূর্ণ নিরর্থক লেখা শিখল, উপকরণ ব্যবহার করল ও বর্জন করল। বিস্তর অবশেষে কবিরূপে যে মুহূর্তে সে তার প্রথম কবিতাটি লিখতে পেরেছে, সেই মুহূর্তে ওই একটি লেখায় এতদিন পুঞ্জ পুঞ্জ বাক্যহীন উপকরণে প্রথম অর্থটুকু দেখা দিল। জগতের বিপুল অভিব্যক্তিতে প্রথম অর্থ দেখলুম, প্রাণকণায়, তারপরে জন্তুতে, তারপরে মানুষে। বাহির থেকে অন্তরের দিকে একে মুক্তির দ্বার খুলে দিতে লাগলো। মানুষ এসে যখন ঠেকলো, তখনই জবনিকা উঠতেই জীবকে দেখলুম তার ভূমায়। দেখা যায় রহস্যময় যোগের তত্ত্বকে, পরম ঐক্যকে মানুষ বলতে পারলে যারা সত্যকে জানেন তারা সর্বত বিসন্তি সকলের মধ্যেই প্রবেশ করেন। সুতরাং বোঝা যাচ্ছে মানবের উদ্দেশ্য মুক্তি লাভ করা। রবীন্দ্রনাথের সমস্ত জীবনটাই অভিজ্ঞতার দ্বারা বা জীবন উপলব্ধির বোধের দ্বারা তিনি তৈরি করেছেন তার দর্শন মনস্কতাকে। তার ফলে তৈরি হয়েছে তার জীবন দর্শন। রবীন্দ্রনাথের জীবন দর্শন প্রবাহিত হয়েছে মানবের চিত্র অঙ্কনে। বলা যায় রবীন্দ্র দর্শন হলো মানবতার দর্শন বা মানুষের ধর্মের দর্শন। এখানেই ধর্মের মূল কথা নয়, আলংকারিক অর্থেই ধর্মকে ধরতে হবে। রবীন্দ্রনাথ মানুষকে সর্বকালে সর্বদেশে সত্য বলে অভিহিত করেছেন। তার জীবন অভিজ্ঞতার মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন মানব সত্যকে। সেই সত্যই হলো মানব চৈতন্যে প্রকাশিত আনন্দ। মানবিক বুদ্ধিতে আনন্দ হলো ভূমা, মুক্তিতেই এই আনন্দ বা ভূমাকে অর্জন করি। উপনিষদ বলছে, আনন্दैव खलियानि इमानि भूतानि जयन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं जयति योति विशन्ति इति। তৈত্তরী উপনিষদ 6 নম্বর অধ্যায় 3য় শ্লোক। এই আনন্দ অনুভব লব্ধ। মানুষের দুঃখ সুখের হাসি দেখেই তার অন্তরের পরিচয় পাওয়া যায়। আনন্দ থেকেই আমাদের জন্ম, জগতের জন্ম। আনন্দতেই আমাদের স্থিতি, আর আনন্দেই আমাদের লয় ও প্রাপ্তি। সুতরাং রবীন্দ্রনাথ মানবের সর্বশেষ পরিণতি হিসাবে মুক্তিকেই নির্দেশ করেছেন। বলা যায় জীবনের সঙ্গে জীবন দেবাত্ম একাত্ম হয়ে রয়েছে। এই জীবন দেবতাকে আলাদা করার কোনো জায়গা নেই। এই একাত্মতার মাধ্যমেই আসবে মুক্তি। পরিশেষে বলি, রবীন্দ্রনাথের যে কোনো রচনায় তিনি বারবার দর্শন ভাবনাকে প্রতিফলিত করেছেন বা এমন কিছু মন্তব্য করেছেন যা বারবারই তাকে সাহিত্যিক থেকে পৌঁছে দিয়েছে দার্শনিকের স্বর্গরাজ্যে বা চিন্তা আকাশে। এখানেই শেষ নয়, এটা একটা অংশ মাত্র। আমরা যত রবীন্দ্রনাথ পড়ব ততই রবীন্দ্র দর্শনকে খুঁজে পাব, রবীন্দ্র জীবনীকা রবীন্দ্রনাথকে খুঁজে পাব। তারই পূর্ণ জন্মতিথিতে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই গুরুদেবকে। রবীন্দ্র জীবনীকারদের থেকে রবীন্দ্রনাথের প্রিয় উপনিষদের কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরব। ওং পিতা স্নেহসী পিতানবধি নমস্তে মায়া মায়া হিংসি বিশ্বানি দেব সবিতর দুরতানি পরাশুভ যদভদ্রং তন্নয়াশুভ নমো সংভাবায় চ মনভাবায় চ नमो शंकराय च मनस्कावाय च नमो शिवाय च शिवतराय च। नमस्कार।